হরে কৃষ্ণ। আমরা এখন মন্দিরে যাচ্ছি, আজকে নিত্যানন্দ ত্রয়োদশী। এই যে নতুন গাছ নার্সারি থেকে নিয়ে এসে লাগানো হয়েছে, এখনো কবে দেওয়া হবে বড় হবে। এই নতুন আজকে দুটো সবে ফুল ফুটেছে। এই যে আমরা এখন চলেছি এই যে মন্দিরে। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইভ কারণ কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তাই আমি সকালে ভগবানের ভোগের রান্না শুরু করে দিয়েছি। আজকে নিত্যানন্দ ত্রয়োদশী, সংক্ষেপেই রান্না করব, কারণ মন্দিরে যেতে হবে আমাকে, মন্দিরে প্রোগ্রাম আছে বড়। তাই এখানে বসিয়েছি হচ্ছে বেগুন, সিম, আলু, কপি দিয়ে একটা, বড়ি দিয়ে একটা ঝোল হবে। আর এখানে হচ্ছে উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা। এখানে হয়ে গেছে আমার চাটনি, এটা টমেটো, খেজুর, আমসত্ত্ব সব দিয়ে একটা চাটনি হয়ে গেছে। এখানে দুধ জাল দিয়েছি, আমার শিমুয়ের পায়েস হবে আমার নিত্যানন্দ প্রভুর জন্যে। এখানে নিত্যানন্দ প্রভুর জন্যে শিমুয়ের পায়েস হচ্ছে। প্রত্যেকবারই চালের পায়েস করি, গোবিন্দভোগ চাল দিয়ে। আজকে একটু মনে করলাম শিমুয়ের পায়েস করি এখানে। আর এর জন্য এখানে গুড় জাল দেওয়া হচ্ছে। আগে ডাইরেক্ট দুধের মধ্যে গুড় জাল দিলে দুধ কেটে যায় অনেক সময়। তাই এটা জল দিয়ে এই গুড়টা একটুখানি ফুটিয়ে নেব, একদম নরম করে আবার ছেঁকে নেব। এটা ঘি দিয়ে জাল দেওয়া হচ্ছে। আজ আমার সকালে ভগবানের দর্শন করানো হয়নি, যে আপনারাও ভগবানের দর্শন করুন আমার। আজ ভগবানের ভোগে দেওয়া হয়েছে অন্ন, উচ্ছে আলু ভাজা, এদিকে সব কিছু দিয়ে একটা ঝোল, সিম বড়ি ফুলকপি দিয়ে। এটা হচ্ছে সিমুইয়ের পায়েস, এটা চাটনি, এটা হচ্ছে ডাবের জল। এই যে নতুন গাছ নার্সারি থেকে নিয়ে এসে লাগানো হয়েছে, এখনো টবে দেওয়া হবে বড় টবে। এই নতুন আজকে দুটো সবে ফুল ফুটেছে। এই ফুলটাকে মালবা বলা হয় আর কি, এবং প্রচুর শয়ে শয়ে ফুল একসাথে পরপর ফুটবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একদম এটা লম্বা হবে এবং এরকম ফুল চারিদিক থেকে ভর্তি হয়ে যাবে। হেভি দেখতে। আর এটাও তো ছোট একদম অ্যাজিলাস, এটাও থোকা থোকা ফুল হয়, একসাথে দু তিনটে হয়। এই যে দেখছেন একটা হয়েছে, এই দেখেন একটা কুড়ি, এইগুলো একটা কুড়ি, এগুলো সবগুলোতে একটা একটা করে হবে। এগুলো রেয়ার কালেকশন, কোনো বাড়িতে সেভাবে দেখতে পারবে। আগে তিনটে হয়েছিল, তিনটে কেন, তিনবারে তিনটে করে, অনেক তিনবার হয়েছে। এগুলো খুবই সুন্দর লাগে। হরে কৃষ্ণ। আমরা এখন মন্দিরে যাচ্ছি, আজকে নিত্যানন্দ ত্রয়োদশী। তাই ওইখানে আজকে অনেক অনুষ্ঠান হবে হবিপুর মন্দিরে। তাই আমার সাথে আমার মাতাজিও যাচ্ছেন, এই মাতাজির ছেলে যাচ্ছে, সবাই। এখন যেতে হয়তো আধ ঘন্টা সময় লাগবে, তারপরে দেখছি মন্দিরে কি হয়। আমাদের সাথে থাকুন, আপনাদের সব কিছু শেয়ার করব। হরি বল। এই যে আমরা এখন চলে এসেছি এই যে মন্দিরে কীর্তন শুরু হয়ে গেছে। এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে। হ্যাঁ, আপনি কখন আসলেন? দিদি কই, তো বললেন না তো। মন্দিরে যাওয়ার পরে ইচ্ছা ছিল গান করার, কিন্তু ভক্তরা খুব নৃত্য করছিল। আমার খুব ইচ্ছা ছিল গান করার, কিন্তু একজনও মৃদঙ্গ বাদক ছিল না। ভালোভাবে গান করতেই পারিনি। গান করেছি, ভজন কীর্তন করেছি, কিন্তু সেই মুহূর্তে সবাই আমার সঙ্গে সঙ্গ দিয়েছিল, কিন্তু যে মৃদঙ্গ বাজিয়েছিল একদম ভালো বাজাতে পারেনি। মাতাজিরা সবাই মিলে আমরা কীর্তন করেছি। মৃদঙ্গ বাজিয়েছে কিন্তু একটা বাচ্চা ছেলে, মনে হয় সবে শিখছে, তাই বেশি একটা ভালো বাজাতে পারিনি। তাও ওর সাথে তালে তালে আমরা যেটুকু পেরেছি গান করেছি। মন্দিরে গিয়ে সারপ্রাইজ, গিয়ে দেখি আমার ননদ, নন্দাই এবং আরও দুজন ভক্ত বাতকুল্লা থেকে এসছে। তাই ওদের সাথে একসাথে মিলে সবাই মিলে আমরা প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে তারপরে একসাথে সবাই মিলে আমরা বাড়িতে আসলাম এবং খুবই আনন্দ হয়েছে।